তোমার ওই স্পর্ধার শিকার ছেড়ে শব্দ হয়েছে সম্মান সমাবেশে রাজকুমারীকে তুমি বিয়ে করতে আসছে কোন সাহসে? সমার সৈনিক সমার 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 সৈনিক আপনি কেন এখানে হুজুর? আপনি সেনাপতি, আপনি থাকবেন সৈন্যদের কাছে, তাতে তোর কি? কিছু হয় না। এই স্বয়ম্বর সবাই আপনাকে দেখলে মহারাজ খেবে, মহারাজের অনুমতি নিয়েই খাই ছেড়ে আমারে সেনাপতি হয়ে এই প্রাসাদে এসেছে। এই ব্যাপারে আরেকটি কথা বললে আমি তো ঠিক আছে, আমি আর কিছুই বলবো না, আমি আর কিছু বলবো না। বসুন ওইখানে, রূপ রূপ কুমার, রূপ কুমার, আরেকজন রূপ কুমার, ওরা সবাই আসন গ্রহণ করেছে। এবার যাকে তোর পছন্দ হয় তার গলায় তুই মালা পরে দে, আর তুই যার গলায় মালা পরে দিবি আমি তাকে জামাই বলে গ্রহণ করে নেব। ঠিক আছে পিতা, তাই হবে। সত্যি কোন কোন দেশে রাজা এসেছে আমরা একটু পরিচয় নিই। কোন কোন দেশে রাজা
হে মা এই সংবর সবাই তোর ঘর এবার তুই বেছে নে মা। ঠিক আছে পিতা, আপনি একটু অপেক্ষা করুন। চল 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 চল। আমি হলাম কমল করে আমি কমল করে যুবরাজ চঞ্চল কুমার, তুমি নির্ভয়ে আমার গলে মালা পরাতে পারো সুন্দরী। সত্যি নে মা এবার তোর বড় বেছে নে। নে মা এবার নে মা এবার তোর ঘর বেছে নে। আমার গান সাক্ষী থাকে চন্দ্র সূর্য। সাইডে দেন আফা, একটু সাইডে দেন। সাক্ষী থেকো আসমান জমিন, ওই সাক্ষী থেকো তোমরা গো, সাক্ষী থেকো। আপনার রাজ্যে নিমন্ত্রণ করে আজ এই ভোলার কর্মকর্তা আপনি আপনার কন্যা মিলে যে ভোলার আমাকে করলেন, এর প্রতিশোধ যদি আমি না নিতে পারি তবে বিধায় আমার নাম চঞ্চল কুমার। আর কনকানুতি তোমাকে আমি বলে যাচ্ছি, স্বেচ্ছায় যদি তুমি আমার সাহিত্য বরণ কন্যা নাও, তুলাকে মুঠি ধরে আমার কাছে নিয়ে আমার পদতলে দাসী করে রাখবো। আর তোমাকে আমি বলে যাচ্ছি, যে বড় আল্লাহ তোমার বলে গঙ্গাবতী করিয়েছে, আমি তোমার গলা থেকে তুলে নেব এবং তোমাকে আমি মাটির নিচে ধ্যান করে ঢুকে ফেলবো। তবে আমার নাম যুবরাজ চঞ্চল কুমার। আমিও বলে যাই রাজা। আমিও বলে যাচ্ছি রাজা, এই অপমানের কথা আমার চিরদিন মনে থাকবে। কোনদিন আমি ভুলবো না, কোনদিন আমি ভুলবো না। রাজকুমারী, আমার সাথে বেইমানি করেছো, তুমি আমার সাথে বেইমানি করেছো। আমি ভাবতে পারিনি। আমি ভাবতে পারিনি তুমি আমার সাথে এভাবে বেইমানি করবে। তুমি আমার সাথে বেইমানি করবে। সত্যি রাগ করো না সমর সিংহ। রাগ করোনা সমর সিংহ, বেটার আমার মেয়ে কঙ্কাবতীর উপর নির্ভর করেছে, তাতে আমার কিছু আসে যায় না। জামাই জামাই এবার এই জামাই বাবাজিকে নিয়ে তুই ঘরে ফিরে যা। চলো কুমার, চলো চলো কুমার। হ্যাঁ, তাই চলো। সমর দাঁড়াও রাজকুমারী। আমার রাজকুমারী, সমর সিংহ, সমর সিংহ, এই রাজকুমারকে আমার সন্দেহ হচ্ছে মহারাজ। এই রাজকুমারকে এই রাজকুমারকে আমার সন্দেহ হচ্ছে মহারাজ। সন্দেহ হচ্ছে। কি বলতে এই বলতে চাও সমর সিংহ? বলতে চাই বলতে চাই, রাজকুমারী যার করে মালা পরিয়ে দিয়েছে রাজকুমারী ঝাড় গলা গলা হয়ে গিয়েছে। সে আসল রাজকুমার নয়, সে আসল রাজকুমার নয়, ছদ্মবেশী রাজকুমার। ছদ্মবেশী রাজকুমার। এর প্রমাণ এর প্রমাণ আমি দিচ্ছি মহারাজ। আমি দিচ্ছি মহারাজ। আমার নিজের হাতের কাছে মাথার পাগড়ি খুলে দিলে। এই দেখুন মহারাজ, এই দেখুন মহারাজ, এই হচ্ছে সেই পথের ছেলে সুজন। এই হচ্ছে সেই পথের ছেলে সুজন। সত্যি সুজন এর শাস্তি কত কঠোর হতে পারে। আমি যে রাজকুমারীকে ভালোবাসি মহারাজ। সমর না, সমর না, না, একটা ভিখারির ছেলের সাথে একটা ভিখারির ছেলের সাথে রাজকুমারীর ভালোবাসা হতে পারে না। রাজকুমারীর ভালোবাসা হতে পারে না। কেন হতে পারে না সেনাপতি? কেন হতে পারে না? ভিখারি কি মানুষ নয়? ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম ভালোবাসা নেই? তাদের প্রাণী কি প্রেম ভালোবাসা নেই?
একটা ভিখারির প্রশংসা রাজকুমারের সাথে একটা ভিখারি ছেলের প্রশংসা মোটেই শোভা পায় না। অনেক শোভা পায় না। আর আমার পিতার বেতনভুক্ত কর্মচারী আর আপনি আমার পিতার বেতন কর্মচারী হয়ে আপনার মুখে এই কথা শোভা পায় না। রাজকুমারী রাজকুমারী চুপ করুন। সেনাপতি, শোনো সেনাপতি, আমি যখন তার ঘরে আমি তার ঘরে বরমালা দিয়েছি, তখন ভিখারি হলো সে আমার সে ভিখারি হলো, সে আমার স্বামী। তোর অন্যায় যুক্তি আমি এই অন্যায় যুক্তি আমি কিছুতেই মেনে নেব না। রাজা আমি আমার মেয়ে সামান্য একটা গরিব চাষার ছেলে তার বসে করবে আর আমিও আপনাকে বলছি পিতা, আমি কাছে পিতা, আমার আভিজাত্যের রাজপ্রাসাদে আপনি আমার অভিজাত রাজপ্রাসাদে প্রাসাদে আমি এক মুহূর্তে- তার সাথে আমি এক মুহূর্তে বিয়ে করব না। এই মুহূর্তে আমি আমার ভিখারি স্বামীর হাত ধরে এই মুহূর্তে ভিখারি স্বামীর হাত ধরে এখন আমি চলে যাচ্ছি। রাজকুমারী আমি তোমাকে বন্দি করব। আমি তোমাকে বন্দি করবো। আমার অপরাধ কাঞ্চন, আমার অপরাধ আমার অপরাধ ভিখারি হয়ে তুমি চাঁদ ধরতে হাত বাড়িয়েছো। ভিখারি হয়ে তুমি চাঁদ ধরতে চেয়েছ। আমার এক আমার একমাত্র কন্যা কঙ্কাবতীকে অশান্তির মধ্যে টেনে নিয়েছ। জানো জানো এর শাস্তি কত কঠোর হতে পারে। খবর শুনো, আজ করতে হবে না। চাঁদকে ওর প্রিয় ছাও চলে যাও। শয়তান, এবার বুঝতে পারবি ভিখারি হয়ে বুঝতে পারে ভিখারি হয়ে রাজকুমারীকে বিয়ে করার শাস্তির কথা বিয়ে বলবো। করার কথা শাস্তি কত কঠিন। চাঁদকে তোর পিঠের ছাল তুলে দেবো। হে পিতা, আমার কোনো দোষ নেই পিতা। সেনাপতি বন্ধ করো, প্রতিবন্ধ করো তোমার চাবুক চাবুকের আঘাত যা আর আমি সহ্য করতে পারবো